বিকেল নাগাদ জাতীয় সংসদে পেশ করা হবে নতুন অর্থ বছরের বাজেট। এ বিষয়ে জানতে যাচ্ছি জাতীয় সংসদ ভবন এলাকায়। সেখানে রয়েছেন সহকর্মী রিমন রহমান। রিমন, সংসদ ভবনে তো মন্ত্রিসভার বিশেষ বৈঠকে আগামী অর্থ বছরের বাজেট প্রস্তাব অনুমোদন হলো। বাজেট পেশে সার্বিক প্রস্তুতি কি, সেই সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। শাওন, কিছুক্ষণ আগে কিন্তু যে বিশেষ মন্ত্রিসভার যে বৈঠক সেটি কিন্তু শেষ হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এটি রেওয়াজ এবং সেই বৈঠকটি প্রতিবারই হয়ে থাকে। এবারও কিন্তু সেটি হয়েছে, অর্থাৎ 2024-25 অর্থ বছরের যে বাজেট সেটি কিন্তু অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এখন যেটি রয়েছে সেটি হচ্ছে বেলা 3টায় এই বাজেটটি কিন্তু উপস্থাপন করবেন অর্থমন্ত্রী এই জাতীয় সংসদে। এবং ইতিমধ্যে যে প্রস্তুতিগুলো ছিল সেই প্রস্তুতিগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ মন্ত্রী পরিষদের সদস্য এবং সংসদ সদস্যরা কিন্তু এরই মধ্যে সংসদে প্রবেশ করতে শুরু করেছেন এবং তারা তাদের নির্দিষ্ট লবিতে তারা গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি যেটি বলা যায় যে আসলে বড় একটি বাজেট দেয়া হচ্ছে এবং যে এটি গতবারের তুলনায় কিন্তু তুলনামূলক ছোট, কারণ যে বাজেটের যে বৃদ্ধি সেটি কিন্তু গতবার যে 10 থেকে 12 ভাগের মতো হয়েছিল, এটা কিন্তু এবার 4.5 ভাগের কিছুটা বেশি বৃদ্ধি করা হলো। পাশাপাশি যে ঘাটতি অর্থায়ন সেটি কিন্তু 2,56,000 কোটি টাকার যে ঘাটতি সেটি ব্যাপারে কিন্তু যেটি করা হচ্ছে সেটি হচ্ছে যে বৈদেশিক উৎস এবং দেশি উৎস থেকে কিন্তু ঋণ নেওয়ার একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ উৎস থেকেও কিন্তু যে ঋণের লক্ষ্য সেটিও কিন্তু 5,41,000 কোটি টাকা নেওয়া হচ্ছে এবং যেটি ঋণ বিহারের খাতে ঘাড়ে দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্য। অর্থাৎ অন্য বিষয় যেটি সেটা হচ্ছে যে সাধারণ মানুষের যে আগ্রহ সেটি হচ্ছে যে কোন পণ্যের দাম বাড়বে এবং কোন পণ্যের দাম কমবে। আমরা দেখেছি যে বাজেটে যেটি আমরা শুনেছি, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় বা বিভিন্ন জায়গা থেকে যে সূত্র পেয়েছি সেটি হচ্ছে যে একটি করজাল বেছাতে চান অর্থমন্ত্রী, যেখানে বলা হচ্ছে যে সাধারণ মানুষের জন্য নিত্য ব্যবহার্য যেসব পণ্যগুলো রয়েছে, যে পণ্যগুলোতে শূন্য শুল্ক এতদিন ছিল, প্রায় 350 পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু 1% হারে শুল্ক বৃদ্ধি করতে চান। তার ফলে যেটি হচ্ছে যে বড় সংখ্যক পণ্যে একটি শুল্ক নির্ধারণ হবে। পাশাপাশি আমদানিকৃত যে বিষয় রয়েছে, আমদানিকৃত যে মূলধনী যন্ত্র রয়েছে সেই যন্ত্রগুলো কিন্তু এখানে কিন্তু শুল্ক বাড়ানোর ব্যাপারে অর্থমন্ত্রী পদক্ষেপ নেবেন। পাশাপাশি কালো টাকা সাদা করার ব্যাপারে বরাবরের মতো এবার কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে, অর্থাৎ 15% যে অতিরিক্ত শুল্ক দিলেই কিন্তু যে অপ্রদূষিত অর্থ অথবা কালো টাকা সেটি কিন্তু সাদা করা যাবে এবং এটি 3টি ক্ষেত্রে ফ্ল্যাট, প্লট এবং নগদ অর্থে এই টাকা কিন্তু তারা ব্যবহার করতে পারবে। পাশাপাশি যেটি হচ্ছে যে সরকারের রাজস্ব ব্যবস্থাপনা বাড়ানোর জন্য, অর্থাৎ আর্থিক যে সংকট সেটি লাঘব করার জন্য বিভিন্ন খাতে কিন্তু করজাল বিস্তার করা হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ কি পাবে কি পাবে না, অর্থাৎ কতটা চাপের তৈরি হবে, কিছুক্ষণ পরে অর্থমন্ত্রী হয়তো এখানে তার বাজেট বক্তৃতায় তুলে ধরবেন। অর্থাৎ আমরা তখন জানতে পারবো যে আসলে কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে শুল্কায়ন করা হয়েছে, অর্থাৎ মানুষের উপর চাপটা কতটা তৈরি হবে।